গতকালকে আমি সেঞ্চুরি করার পরে ঘোষণা দিয়েছিলাম গলের মাঠে যারা থাকবে যদি মুশফিকুর রহিম 200 ডাবল 100 করতে পারে তাহলে আমি সবাইকে লাঞ্চ অথবা ডিনার করাবো। আমি অত্যন্ত মর্মাহত, আমার হৃদয়টা এই মুহূর্তে অনেক খারাপ। এই জন্যই খারাপ, আমি সুদূর বাংলাদেশ থেকে আসছিলাম এই গলে এই মুশফিকের ডাবল সেঞ্চুরি দেখার জন্য। গতকালকে আমি সেঞ্চুরি করার পরে ঘোষণা দিয়েছিলাম গলের মাঠে যারা থাকবে যদি মুশফিকুর রহিম 200 ডাবল 100 করতে পারে তাহলে আমি সবাইকে লাঞ্চ অথবা ডিনার করাবো। কিন্তু আমি মর্মাহত, সেটা করাইতে পারলাম না। মুশফিক অল্প কিছু রানের ব্যবধানে সে ডাবল সেঞ্চুরি করতে পারেনি। আশা করি সেকেন্ড ইনিংসে সে সেঞ্চুরি করে এবং বাংলাদেশকে এই টেস্ট জয়ের একটা মুখ্যম যে পন্থা সেটা সে করে দিবে। দোয়া করছি বাংলাদেশ টিম যেন এই টেস্টে 4 দিনেই বিজয়ী হতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। লিটনের বিষয়টা হচ্ছে, আমি চেয়েছিলাম লিটন যখন 70 রান কাছা বা 75 চলে আসে তখন সে পিটাই খেলবে, কারণ ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে, যেহেতু সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, এখন ঠেকাই খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য সে যদি হার্ড হিটার ব্যাটস করতো তাহলে তার সেঞ্চুরি হতো আমার কাছে মনে হয়েছে। বাট এই ঠেকাইতে গিয়েই এই 3-4টা উইকেট পড়ে গেল। তো বাকি যে সময়টুকু আছে আমি সকল ব্যাটসম্যানকে বলবো তারা যেন এসে হার্ড হিট ব্যাট করে। ধন্যবাদ। শান্তর জন্য তো অবশ্যই খারাপ লেগেছে, কারণ সে বাংলাদেশের আমাদের একজন লিজেন্ড পারসন এবং সে উদীয়মান একজন ক্রিকেটার ওয়ার্ল্ডে, এবং সে যখন আউটটা হলো আমি আশা করছিলাম সে 200 অথবা মুশফিক একজন 200 করবে, কিন্তু দুজন আউট হওয়াতে আমার মনটা অত্যন্ত খারাপ এবং আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভাই মানে বাংলাদেশ ভালো খেলছে, কেমন লাগছে বাংলাদেশ থেকে সেখানে সাপোর্ট করছে, বাংলাদেশ ভালো পারফর্ম করছে সবকিছু? অ্যাকচুয়ালি আমরা মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুরে আসছি ফ্যামিলি নিয়ে। তো যখন দেখলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কা খেলবে, তো আমরা আজকে সকালবেলায় গাড়ি নিয়ে স্টেডিয়ামে চলে আসি। আলহামদুলিল্লাহ ভালো খেলছে, আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম আমরা। তো শেষ সময়ে এসে অল্প সময়ের মধ্যে 4টা উইকেট চলে গেছে। যাক, যতটুকু খেলেছে বাংলাদেশ সামনের দিকে আরও ভালো খেলবে এই প্রত্যাশা আমরা করি। আর আমরা এটা অ্যাকচুয়ালি লাকি যে আমরা আসলাম আর খেলা হচ্ছে, আমাদের পূর্ব কোনো প্ল্যান ছিল না, প্রিপারেশন ছিল না। ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনটা বেশি কষ্ট দিচ্ছে, শান্ত 150 লিটনের সেঞ্চুরি মিস নাকি মুশফিকের ডাবল 100? অবশ্যই প্রত্যেকটাই কষ্টদায়ক, যেহেতু আপনার সবগুলা কাছাকাছি চলে গেছে। অল্প কিছু সময়ের জন্য হয়তো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তবে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু আশা করব তাদের থেকে। লিটন তো যে রিভার্সিভ খেলে আউট হয়েছেন ওই সময় আসলে ওটা আশা করেছিলেন? অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ থেকে মেসেজ পেলাম যে ওই আউটটা একটু ভুল ইনফরমেশন ছিল, আমি জানি না, আমি ওই সময়টায় ছিলাম একটু বাইরে। আর সব কিছু মিলে আমরা হ্যাপি যে ভালো খেলছে এখন পর্যন্ত। বলো মুশফিকের খেলা কেমন লাগলো, লিটনের খেলা দেখলে কেমন লাগলো? মুশফিকের তো লাস্টের দিক দিয়ে মানে 2টা সেঞ্চুরি করতে পারলাম জন্য অনেক কষ্ট লাগছে, কিন্তু তাও মোটামুটি ভালোই খেলছে। লিটন দাস সেঞ্চুরি করতে পারলো না, এটা কেমন লাগলো? মানে আমি ওই সময় আমি মানে দেখি নাই খেলার জন্য আমি বলতে পারছি না। আমার পছন্দের ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহমান। মুশফিকের ভালো ইনিংস দেখলে নিশ্চয়ই ভালো লাগলো। হ্যাঁ, সেঞ্চুরি সবসময় আসলে আনন্দ দেয় দর্শকদের। সেঞ্চুরি মানে প্লেয়াররা যতটুকু এনজয় করে তার থেকে আমার মনে হয় দর্শকরাই বেশি এনজয় করে। আর এর সাথে আমরা একটু কষ্টও পাইছি, বিশেষ করে লিটন দাসের সেঞ্চুরিটা মিস করছি। তারপরে মুশফিকও খুব ভালো খেলতেছিল, মুশফিকুর রহিমেরও ডাবল সেঞ্চুরি মিস করছি। সো তারপরে শান্ত তো ইনিংসটা অনেকদিন যাবৎ শান্ত মানে বড় কোনো ইনিংস খেলতে পারতেছিল না। ওর প্রতি আসলে দর্শক যারা ছিল অনেক ক্ষুব্ধ, মানে ওরা কী বলে এটাকে, মানে একরকম আক্রোশ ছিল একটা। তো যাই হোক, ওর জন্য শুভকামনা, সেও ভালো কাম ব্যাক করছে। আর বেসিক্যালি এখন টেস্টের যে ফলাফল দেখতে, মানে টেস্টের যে এখন এই মুহূর্তে যে রেজাল্ট আছে, আমার মনে হয় আমরা একেবারে যে পিছিয়ে আছি তা না, আমার মনে হচ্ছে যে ভালোই একটা রেজাল্ট আশা করবে ইনশাল্লাহ। আসলে লিটন দাস শেষ মানে ওর সেঞ্চুরির একেবারে কাছাকাছি যাই এইভাবে রিভার্স সুইপ করবে, এটা একজন মানে সে তো দলে এখন নতুন না, সে তো অলমোস্ট সে এখন সিনিয়র বললেই চলে। কিন্তু তার কাছ থেকে এরকমের এই সময় বিশেষ করে সেঞ্চুরির কাছাকাছি যে এই সময় এরকমের রিভার্স সুইপ করে আউট হয়ে যাওয়াটা আসলে আমরা দর্শক হিসেবে কেউই কাম্য করি না। তো আশা করব সে পরবর্তীতে এই তার যে ভুলগুলো আছে সে শুধু আরও দেশকে ভালো কিছু ভালো উপহার দেবে, তার নিজের জন্যও সে ভালো খেলবে। I was very impressed. I was also very impressed by the captain, Shanto. I think he really performed when the team needed him, because he was struggling a bit at the start, but putting together such a great knock, I was very impressed, and that's what convinced me that I should support Bangladesh today.
Liton Kumar Das got out in 90. So what's about your reaction about Liton Das? Well, I think it's tough to get out at 90. When you're close to your century, it always gets a little bit tense and it gets a little bit nervy. But I mean, at the end of the day, it's still 90 runs, and Bangladesh put on a great total, nearly 500 runs. They're really putting the pressure on Sri Lanka, and I don't think Sri Lanka are going to be able to do too much back to them tomorrow. Any wish for Bangladesh cricket? I want Bangladesh to be able to play more test matches. I think they should come over. Obviously, I'm English and I haven't seen Bangladesh play much cricket in England for ages. So I think it'd be really good for teams like Bangladesh and Sri Lanka to get more test matches, to travel over to England, do a bit more like that, rather than sticking over in the more Asia side of things. I think it'll really develop the game. Do you know Bangla? No, not very well. No. Any word? I don't know. Sorry. Okay. Something to learn. Okay.